জয় মা কল্যাণেশ্বরী। সকল ভক্তরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। এটা একটা ছোট্ট মিনি ব্লগ। তো মায়ের মন্দিরে দেখো আমার দিদা এটা কি বানাচ্ছে তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। তো দেখো মায়ের সকালবেলা পুজো করে নিয়েছি। তো আজকে তো শনিবার, তো শনিবারের দিনের ব্লগ এটা। তো দেখো মায়ের পুজোটা আমি করে নিয়েছি, নিয়ে তারপরে আমার দিদাকে বললাম যে মাকে একটু দোলো পিঠে করে দিতে। কারণ আমি তো পৌষ সংক্রান্তির দিনই মাকে পিঠে পুলি সব কিছু করে দিই। তোমরা যারা আমার ভিডিও অনেক দিন ধরে দেখো তারা অবশ্যই জানো যে পৌষ সংক্রান্তির দিন মাকে আমি পাটিসাপটা, মালপোয়া, পিঠে যা যা হয় করে দিই মাকে। কিন্তু দোলো পিঠেটা কোনো দিনই মাকে দেওয়া হয়নি। এটা আমার দিদারা যখন আগে ইতু পুজো করতো, সেই ইতু পুজো লাস্টের দিন এই দোলো পিঠেটা করে তারা খেত। তো এই দোলো পিঠাটা খেতে আমার খুব ভালো লাগে। তো এবছর দিদাকে বলেছিলাম করে দিতে। তো আমি বললাম মায়ের মন্দিরে করো, মা আগে ভোগটা লাগিয়ে মা আগে সেবা করবে, তারপরে আমরা সেবা করব। তো প্রতিদিনের মতো আমি সকালবেলা মায়ের পুজো করে নিয়েছি। নিয়ে দিদাকে বলেছিলাম এটা দুপুরবেলার দিকে ভোগটা করে রেখো তুমি, আমি সন্ধ্যাবেলা যখন পুজো করব তখন সন্ধ্যাবেলায় মাকে ভোগটা নিবেদন করে দেবো। তো এটা কি করে বানাচ্ছে তোমরা দেখো। চালের গুঁড়োর মধ্যে গরম জল দিয়ে কেমন করে ঘুটে ঘুটে বানালো, তোমাদেরকে তো আমি দেখালাম। তো এখন দেখো দুধ জাল দিয়ে দিদা বসে পড়েছে, দিয়ে পিঠেগুলো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দেখো। তো এরপরে দিদা করে রেখে দিয়েছিল, তারপরে আমি সন্ধ্যাবেলায় মায়ের ভোগে সেটা দিয়েছি। তো আজকে তো আমাদের এদিকে ওয়েদারটা খুবই খারাপ, একদমই মেঘলা, আর খুব শীত পড়েছে। তো শীতের মধ্যে মায়ের এই ভোগটা খেতে ভালোই লাগবে। আর মাকে আমি সমস্ত কিছু ভোগ দিয়ে আমি খুব শান্তি পাই। কারণ আমার মনে অনেক শখ, অনেক স্বপ্ন বন্ধুরা মাকে নিয়ে, যে সমস্ত ভোগ মানে যেগুলো মাকে দেওয়ার মতো সেই ভোগগুলো আমি প্রথমে মাকে দিয়ে তারপরে নিজে খাই। মাকে দিলে আমার খুব শান্তি লাগে, মনে মা সত্যি সেবা করলো। আর মায়ের সামনে ভোগের থালাটা দিলেও আমার খুব মনটা ভরে যায়। একটা বাতাসা দিলে আমার মনটা ভরে না। কিন্তু অনেক ভোগ নৈবেদ্য ফল মার সামনে সাজিয়ে পুজো করতে আমার খুব ভালো লাগে। কারণ আমি মাকে তো নিজের মতো ভাবি, মাকে তো আমি দেবী ভাবি না, মাকে আমি নিজের মা ভাবি। তাই আমার মাকে আমি খাওয়াবো না, মাকে খাইয়েই তো ছেলে খাবে। তো দেখো প্রতিটা ভোগ আমি এইভাবে মাকে আগে খাইয়ে দিই। তো এটা ক্যামেরার সামনে বলে না, যেদিন আমি ক্যামেরা নাও করি আমি সেদিনও ভোগটা মাকে খাইয়ে দিই। এখনও প্রত্যেক দিন সকালবেলা মাকে আমি নিজের হাতে বিস্কুট জল খাইয়ে দিই। না দিলে আমিও শান্তি পাই না, আর আমার মনে হয় মাও শান্তি পায় না। তো মাকে ভোগটা খাইয়ে দিলাম। তোমরা দেখো আমার সোনা মাকে সন্ধ্যাবেলা তোমরা ঠিক লক্ষ্য করে মাকে দেখো, মায়ের দিক থেকে তোমরা চোখ ফেরাতে পারবে না। এ দেখো মায়ের ভোগগুলো আমি শুধু মাকে দিইনি, বাবা তারকনাথকে দিয়েছি, আমার গুরুদেবকেও ভোগটা দিয়েছি, আর ওদিকে সব ঠাকুরগুলোকেও আমি দিয়েছি। যে মাকে একা দেবো তার জন্য আমি সবাইকে দিলাম। কিন্তু আমাদের বাড়িতে মাকে আমরা 3 বেলা সেবা দিই, আর ওই ঠাকুর যা বাদবাকি ঠাকুর আছে তাদেরকে একবেলা দেওয়া হয়। এটা আমার ঠাকমা সেই পুরোনো আমল থেকে এইভাবেই পুজো দিয়ে আসছে। এর জন্য আমার মাও বাড়ায়নি যে পরে পারবো কি না, তাই ওই ছোট ঠাকুরগুলোকে দিনে একবার দিই আর মাকে 3 বার দিই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা কল্যাণী।